আসসালামু আলাইকুম। ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সুজির হালুয়া। সুজির হালুয়া তো আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে কিন্তু অপূর্ব লাগবে। তো চলুন রেসিপিটি তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। গ্যাসের ফ্লেমটা লো রেখে দিয়ে এই সুজিটাকে আমি 4 থেকে 5 মিনিট ভেজে নেব। সুজিটা ভাজার সময় অনবরত নাড়তে থাকবেন, তাহলে সুজিটা সমানভাবে সব দিকে ভাজা হবে। সুজিটা আমার ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন সুজির কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এই সুজিটা একটি আলাদা পাত্রে নামিয়ে রাখবো। এবার আমি গ্যাসের ওপরে একটি পাত্র বসিয়ে দিয়েছি, ওখানে আমি 1 বাটি চিনি দিচ্ছি। এখানে যে বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই একই বাটি মেপে এখানে আমি 1 বাটি চিনি আর খুব সামান্য পরিমাণ ফুড কালার দিলাম, আর দিয়েছি আমি হাফ চামচ ঘি। এবার ওই একই বাটি মেপে এখানে আমি 3 বাটি জল দেব। যে বাটি মেপে সুজি নেওয়া হবে সেই একই বাটি মেপে 1 বাটি চিনি আর 3 বাটি জল, একদম পারফেক্ট মেজারমেন্ট। এবার গ্যাসের ফ্লেমটা আমি অন করে দেব। আমি এই জলটাকে ততক্ষণ ফোটাবো যতক্ষণ না চিনিটা পুরোপুরি জলের সঙ্গে মিশে যায়, আর এই ঘিটা দেওয়ার কারণে হালুয়ার মধ্যে একটা খুব সুন্দর টেক্সচার আসবে। চিনির রসটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এটা বন্ধ করে একটি জায়গায় আলাদা জায়গায় নামিয়ে রাখবো। এবার একটি কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ ঘি গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি ভেজে রাখা সুজি দেব, আর দেব একটা ছোট এলাচ যার মুখটা আমি ফাটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই ঘিয়ের সঙ্গে সুজিটাকে আমি আরও 4 থেকে 5 মিনিট ভেজে নেব। সুজিটা ভাজার সময় এর মধ্যে আমি দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস কুচি। ড্রাই ফ্রুটসটা দেওয়ার পরে আবারও সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পরে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সুজিটা ঘিয়ের সঙ্গে আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে রেডি করে রাখা চিনির রসটা দেব। সুজিটাও গরম আছে আর চিনির রসটাও গরম আছে, তো এইটার কারণে সুজিটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে। আর চিনির রসটা দেওয়ার সময় অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন, আর অনবরত সুজিটাকে নাড়তে থাকবেন। এবার এই লো ফ্লেমে চিনির রসের সঙ্গে সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না কড়ার গা থেকে হালুয়াটা পুরোপুরি ছেড়ে আসে। পাত্রের গা থেকে হালুয়াটা কিন্তু পুরোপুরি ছেড়ে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন চিনির জলটা পুরোপুরি শুকিয়ে গেছে এখানে, আর সুজির দানাগুলো ফুলেও কিন্তু উঠেছে, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ কেওড়া জল। এটা অপশনাল, এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, আমার ভালো লাগে বলে আমি দিয়েছি। সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ঘি। ঘিটা দেওয়ার পরে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো আপনারা দেখতেই পেলেন খুব সহজেই তৈরি হয়ে গেল এই সুজির হালুয়াটা, কিন্তু এটা স্বাদ কিন্তু অপূর্ব। একবার বানিয়ে অবশ্যই দেখবেন, বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব লাগবে। আর সুজির দানাগুলো কিন্তু এখানে ফুলে ডাবল হয়ে গেছে, আর এটা যত ঠান্ডা হবে তত আরও খেতে দারুণ লাগবে, দেখতেও আরও অপূর্ব লাগবে।